প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেত্রকোনা সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। এই করোনা আতঙ্কের সময়ে তোমরা ঘরে বসে নিরাপদে যেন পড়াশোনা চালিয়ে যেতে পারো, সেজন্যে সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য অনলাইন কার্যক্রম চালু হয়েছে। আমি দীপঙ্কর কুমার সরকার, সহকারী অধ্যাপক অর্থনীতি, নেত্রকোনা সরকারি কলেজ, তোমাদের সঙ্গে আছি। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় ৮ খাজনা নিয়ে আলোচনা করব। খাজনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব। আমরা আজকে আধুনিক খাজনা তত্ত্বের উপর আলোকপাত করব। আধুনিক খাজনা তত্ত্বের মূল কথা হচ্ছে যে অন্যান্য উপকরণের মতো চাহিদা ও যোগানের মাধ্যমেই খাজনা নির্ধারিত হবে। কোনো একটা উপকরণের যোগান দাম, এটাকে স্থানান্তর আয় বলা হয়। এর অতিরিক্ত যে আয় পাওয়া যায় তাই হচ্ছে খাজনা। অর্থাৎ উৎপাদন খরচের থেকে অতিরিক্ত যে আয়টা পাওয়া যাবে তাই হচ্ছে খাজনা। তাহলে আমরা খুব সহজ কথা বলতে পারি যে খাজনা হচ্ছে মোট আয় বিয়োগ উৎপাদন ব্যয়। এখন আমাদের যোগান দাম বা যোগান মূল্য এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব। চিত্রে এস এস ড্যাশ একটি যোগান রেখা। এই যোগান রেখায় আমরা জানি যে যোগান রেখা আঁকতে হলে যোগান সূত্র তৈরি করতে হয়। তখন প্রত্যেকটা নির্দিষ্ট পরিমাণ যোগানের জন্য নির্দিষ্ট পরিমাণ মূল্য পাওয়া যায়, প্রত্যেকটা এককের নির্দিষ্ট মূল্য পাওয়া যায়। এই যোগান রেখা এস এস ড্যাশ যোগান রেখার জন্য প্রথম এককের যোগান মূল্য বেগুনি আকৃতি একটা চিকন একটা দণ্ড রেখার দ্বারা দেখানো হয়েছে। এই যে এই দ্বন্দ্ব রেখাটা হচ্ছে প্রথম এককের যোগান মূল্য। একইভাবে দ্বিতীয় এককের যোগান মূল্য যদি আমরা দেখি, তাহলে দ্বিতীয় এককের যোগান মূল্য হবে একই রকম, আগের দ্বন্দ্বটা থেকে একটু বড়, কারণ আমরা জানি যে দাম বাড়লে যোগান বাড়ে। তাহলে দ্বিতীয় একক যখন যোগান দিতে হবে তখন অবশ্যই যোগান মূল্য বাড়তে হবে। একইভাবে তৃতীয় এককের দ্রব্যের যোগান মূল্য আমরা দেখতে পারি। তৃতীয় একটা বেগুনি রঙের বার আমরা নিয়ে এসেছি। একইভাবে আমরা চতুর্থ এককের যোগান মূল্য, চতুর্থ, পঞ্চম এককের এবং ষষ্ঠ এককের, এরকম 6টা এককের যোগান মূল্য আমরা আলাদা আলাদা এখানে নিয়ে এসেছি। তাহলে 6টি এককের মোট যোগান মূল্য হবে, এই 6টি এককের আলাদা আলাদা মূল্যগুলো এর সাথে যোগ করতে হবে। যোগ করার পরে পাওয়া যাচ্ছে হচ্ছে যে নীল একটা ক্ষেত্র দেখা যাচ্ছে, নীল একটা চতুর্ভুজ ও এস এ বি, এটা হচ্ছে 6টি এককের মোট যোগান মূল্য। এখন যদি দ্রব্যের পরিমাণ আরো বাড়ে, দ্রব্যের পরিমাণ যদি হয় কিউ নট পর্যন্ত, তাহলে ও কিউ নট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে যোগান মূল্য কত হবে? যোগান মূল্য হবে ও এস ই নট কিউ নট। অর্থাৎ আমরা খুব সহজ করে বলতে পারি যে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে যোগান মূল্য হচ্ছে যোগান রেখার নিচের দিকে যেই অংশটা, নিচের দিকে ভূমি অক্ষ পর্যন্ত অংশটাই হচ্ছে যোগান মূল্য। যোগান রেখার নিচের দিকে ভূমি অক্ষ পর্যন্ত অংশটাই হচ্ছে যোগান মূল্য। আমরা যোগান মূল্যের ধারণাটা পরিষ্কার জন্য আর একটু দেখতে পারি কিভাবে যোগান মূল্য ধারণাটা ব্যাখ্যা করা যায়। এস একটি যোগান রেখা, যদি দ্রব্যের পরিমাণ ও কিউ ওয়ান হয়, তাহলে কিউ ওয়ান তম এককের যোগান মূল্য হচ্ছে ই ওয়ান কিউ ওয়ান। অর্থাৎ ই ওয়ান কিউ ওয়ান পরিমাণ যে বেগুনি আকৃতি দ্বন্দ্বটি আছে সেটির পরিমাণ, সেটির সমপরিমাণ মূল্যই হচ্ছে কিউ ওয়ান পরিমাণতম এককে, কিউ ওয়ান পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে কিউ ওয়ান তম এককের যোগান মূল্য। একইভাবে যদি আমি যোগানের পরিমাণ আরো বাড়াই, তাহলে যোগান মূল্যও বাড়বে। যোগানের পরিমাণ যদি আমি কিউ টু করি, তাহলে যোগান মূল্য হবে ই টু কিউ টু।
যোগান যদি আরো বৃদ্ধি করা হয়, Q3 করা হয়, তাহলে যোগান মূল্য হচ্ছে E3 Q3। যোগান মূল্য যদি আরো বৃদ্ধি করি আমরা যোগানের পরিমাণ, তাহলে যোগান মূল্য হবে E0 Q0। এখন এই প্রত্যেকটি যোগান মূল্য যদি একসাথে যোগ করা হয় তাহলে মোট যোগান মূল্য পাওয়া যাবে। E1 Q1 E2 Q2 এগুলো যদি খুব কাছাকাছি হয় তাহলে এই প্রত্যেকগুলো একসাথে যোগ করার পরে যেটা পাবো সেটি হচ্ছে আমার যোগান মূল্য। এরকম তখন এই সম্পূর্ণ জায়গাটা ভরে যাবে, তখন এটার নাম হবে OS E0 Q0। অর্থাৎ Q0 পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে যোগান মূল্য হচ্ছে OS E0 Q0। এক কথায় যোগান রেখার নিচের দিকে ভূমি অক্ষ পর্যন্ত যতটুকু অংশ থাকবে সবটাই হবে যোগান মূল্য। আমি দীপঙ্কর কুমার সরকার, সহকারী অধ্যাপক অর্থনীতি, নেত্রকোনা সরকারি কলেজ, তোমাদের সঙ্গে আছি। আচ্ছা, আমরা আবার আধুনিক খাজনা তত্ত্বে চলে যাই। কিভাবে আধুনিক খাজনা তত্ত্বের মাধ্যমে খাজনা নির্ধারণ করা যাবে। আমরা যথারীতি একটি যোগান রেখা নিলাম SS, একটি চাহিদা রেখা নিলাম DD, একটি চাহিদা রেখা। এই চাহিদা রেখার চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ভারসাম্য নির্ধারিত হবে, যেখানে চাহিদা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে, অর্থাৎ E0 বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে। এক্ষেত্রে ভারসাম্য দাম হবে P0 এবং ভারসাম্য পরিমাণ হবে Q0। এখন এই পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে, এই পরিমাণ এককের ক্ষেত্রে আমার উপকরণের মোট আয় কত হবে? মোট আয় হবে, আমরা জানি মোট আয় সমান হচ্ছে দাম ইন্টু পরিমাণ। এখানে দাম হচ্ছে OP0 এবং পরিমাণ হচ্ছে OQ0। OP0 এবং OQ0 যদি গুণ করি, OP0 হচ্ছে প্রস্থ আর OQ0 হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কোন আয়তক্ষেত্রটি হবে? আয়তক্ষেত্রটি হবে OP0 E0 Q0। অর্থাৎ মোট আয় হচ্ছে OP0 E0 Q0। এখন আমরা এই পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে যোগান মূল্য বের করি। Q0 পরিমাণ দ্রব্যের ক্ষেত্রে মোট যোগান মূল্য হচ্ছে OS E0 Q0। আমরা আগে বলেছিলাম যে যোগান রেখার নিচ থেকে ভূমি অক্ষ পর্যন্ত যেই ক্ষেত্রটি পাওয়া যাবে সেটি হবে তার যোগান মূল্য। তাহলে যোগান মূল্য হচ্ছে OS E0 Q0। এখন
আমরা জানি যে খাজনা হচ্ছে মোট আয় থেকে মোট যোগান মূল্য বাদ দিতে হবে। এক্ষেত্রে মোট আয় হচ্ছে ও পি নট ই নট কিউ নট, আর মোট যোগান মূল্য হচ্ছে ও এস ই নট কিউ নট। তাহলে এখান থেকে এটা বাদ দিলে, মোট আয় থেকে মোট যোগান মূল্য বাদ দিলে থাকবে পি নট এস ই নট। এই ত্রিভুজাকৃতি এলাকাটাই হচ্ছে আধুনিক খাজনা তথ্য অনুসারে এই ক্ষেত্রে খাজনার পরিমাণ। কিন্তু এখন যদি যোগান রেখাটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ দামের পরিবর্তনে যোগানের কোনো পরিবর্তন না হয়, অন্য কথা যদি বলি যোগান রেখাটা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয়, তাহলে খাজনার পরিমাণ কত হবে? আবার আমরা চাহিদা রেখা নিলাম, চাহিদা রেখা ডিডি যোগান রেখা এস এস কে ই নট বিন্দুতে ছেদ করল। তাহলে ভারসাম্য দাম হলো ওপি নট, ভারসাম্য পরিমাণ হলো ও কিউ নট। এখন আবারও এই পরিমাণ এককের জন্য মোট আয় হবে, কিউ নট পরিমাণ এককের জন্য মোট আয় হবে ও পি নট ই কিউ নট। কারণ মোট আয় সমান আমরা জানি টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। পি হচ্ছে ভারসাম্য দাম ও পি নট, আর কিউ হচ্ছে ভারসাম্য পরিমাণ ও কিউ নট। এই দুটো ও পি নট হচ্ছে, যদি আমরা ধরি প্রস্থ ধরি, তাহলে ও কিউ নট হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কোন আয়তক্ষেত্রটা হবে? আয়তক্ষেত্রটা হবে ও পি নট ই কিউ নট। এক্ষেত্রে আমাদের যোগান মূল্য বের করার চেষ্টা করি এখন। যেহেতু যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল, এই যোগান রেখার নিচে ভূমি অক্ষ পর্যন্ত নিচের কোনো অংশ নেই, তাহলে এখানে যোগান মূল্য হচ্ছে 0। যেহেতু যোগান মূল্য 0, সেহেতু মোট আয় সবটাই হবে খাজনা। খাজনা হচ্ছে মোট আয় বিয়োগ মোট যোগান মূল্য, অর্থাৎ এখানে খাজনা পরিমাণ হচ্ছে ও পি নট ই এস, ও পি নট ই কিউ নট। আচ্ছা, এবার আমরা দেখি যদি যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে খাজনার পরিমাণ কত হবে? ভারসাম্য চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়া ভারসাম্য হচ্ছে ই নট, ভারসাম্য দাম আগের মতো পি নট, ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ নট। এক্ষেত্রে মোট আয় আগের মতোই, মোট আয়ের পরিমাণ সবসময় ঠিকই একই আছে, সেটা হচ্ছে ও পি নট ই কিউ নট। এখন এক্ষেত্রে আমরা যোগান দাম বের করার চেষ্টা করি। এখন যোগান দাম হচ্ছে যোগান রেখা এস এস যোগান রেখার কিউ নট পর্যন্ত উৎপাদন স্তরের ক্ষেত্রে যোগান দাম হচ্ছে ও পি নট ই কিউ নট। তাহলে যোগান মূল্য এবং আয় পরস্পর সমান, অর্থাৎ এক্ষেত্রে আর কোনো খাজনা থাকবে না। যেহেতু যোগান মূল্য আয় পরস্পর সমান, সেই জন্য এটার খাজনা হচ্ছে 0। এইভাবে আমরা বিভিন্ন আকৃতির যোগান রেখার ক্ষেত্রে, সেটা যোগান রেখা সম্পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে, সম্পূর্ণ স্থিতিস্থাপক হতে পারে, স্থিতিস্থাপক হতে পারে, অস্থিতিস্থাপক হতে পারে, আমরা খাজনা নির্ণয় করতে পারি। আধুনিক খাজনা তত্ত্বে কিভাবে খাজনা উদ্ভব হয় এখন আমরা তা দেখব। আমরা একটি যোগান রেখা এস এস নিয়ে আসলাম। এস এস যোগান রেখাটি লম্ব অক্ষের সমান্তরাল, এটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখা, অর্থাৎ দামের পরিবর্তনে এই ক্ষেত্রে যোগানের কোনো পরিবর্তন হয় না। এখন একটি চাহিদা রেখা, সবুজ একটি চাহিদা রেখা নিয়ে আসলাম। চাহিদা রেখাটা যোগান রেখার সাথে কোথাও ছেদ করেনি। এর কারণ হচ্ছে যে যদি এরকম যদি হয় যে পরিমাণ সম্পদের যোগান আছে তার থেকে চাহিদা যদি খুবই কম হয়, তাহলে সেটা সেই সম্পদটি দুষ্প্রাপ্য হবে না। আর দুষ্প্রাপ্য না হলে তাহলে তাকে সম্পদও বলা যাবে না,
এবং তার জন্য কোনো খাজনা থাকবে না। তাই এক্ষেত্রে মোট আয় হবে 0, কারণ হচ্ছে এখানে দাম হচ্ছে 0, পরিমাণ যাই হোক দাম হচ্ছে 0। একটা উদাহরণের মধ্যে বিষয়টা পরিষ্কার করা যেতে পারে, যেমন সূর্যের আলো। সূর্যের আলো খুবই উপকারী জিনিস, প্রয়োজনীয় জিনিস, কিন্তু এর জন্য কোনো খাজনা নেই। কারণ হচ্ছে সূর্যের আলো প্রকৃতিতে যে পরিমাণ আছে সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি, এই জন্য এটা কোনো খাজনা হয় না, খাজনার পরিমাণ 0। যাই হোক, এখন যদি চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা ডান দিকে এবং উপর দিকে স্থানান্তরিত হবে। চাহিদা রেখাটা উপর দিকে উঠলো, এই ক্ষেত্রে চাহিদা এবং যোগান পরস্পরকে ছেদ করেছে, কিন্তু সেটা ছেদ করেছে একেবারে ভূমি অক্ষে, অর্থাৎ এক্ষেত্রে যোগান দাম, ভারসাম্য দাম হচ্ছে 0। যেহেতু ভারসাম্য দাম 0, সেহেতু এক্ষেত্রেও মোট আয় হবে 0। আর যেহেতু সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার ক্ষেত্রে যোগান মূল্য নেই, কারণ যোগান রেখার নিচে ভূমি অক্ষ পর্যন্ত যে এলাকাটা থাকে সেটা হচ্ছে যোগান মূল্য, যেহেতু নেই সেহেতু এক্ষেত্রে আয়ও 0, যোগান মূল্য 0, সুতরাং এখানে কোনো খাজনা উদ্ভব হবে না। কিন্তু যদি চাহিদা রেখাটা আরো উপর দিকে স্থানান্তরিত হয়, চাহিদা যদি আরো উপর দিকে স্থানান্তরিত হয়, এক্ষেত্রে ভারসাম্য নির্ধারিত হবে এই বিন্দুতে, ভারসাম্য দাম হবে পি নট এবং ভারসাম্য পরিমাণ হবে কিউ নট। এক্ষেত্রে মোট আয় হবে দাম ইন্টু পরিমাণ, আগের মতোই মোট আয় হচ্ছে টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ, অর্থাৎ ও পি নট ইন্টু ও কিউ নট, গুণ করলে মোট আয়ের যে এরিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই অংশটা পাওয়া যাবে মোট আয়। তাহলে যেহেতু এক্ষেত্রে যোগান মূল্য নেই, সেহেতু মোট আয়ের যে অংশটা পাওয়া গেছে সেই সবটাই হবে খাজনা। এইভাবেই আধুনিক খাজনা তত্ত্বে খাজনার উদ্ভব ঘটে। আমাদের আজকের আলোচনা আমরা এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আশা করব এই ক্লাসটি দেখে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, যদি কোনো প্রশ্ন জাগে, তাহলে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আমি এই ক্লাসটি অনলাইন, আমি লাইভে আসেনি ইচ্ছে করি, কারণ হচ্ছে এই অ্যানিমেশনগুলো লাইভে আসলে দেখানো যেত না। অ্যানিমেশনগুলো দেখানোর জন্য আমি লাইভে আসিনি, আমি এটা রেকর্ড করে তারপরে এটা আপলোড করলাম। তো পরবর্তীতে যদি কোনো তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যা থাকলে সেটা আমি পরবর্তী সময়ে তোমাদেরকে লাইভে এসে দেখাবো। তো সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো। করোনার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে ঘরে থেকে সবাইকে জয়ী হতে হবে। সবার মঙ্গল কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।